তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলিমেন্টস অফ গ্রামার, এবং হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট ফর এনি সর্ট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন করছো, স্পোকেন ইংলিশের জন্য প্রিপারেশন করছো, লেখার জন্য প্রিপারেশন করছো, প্রত্যেকটার জন্য আমাদের এই গ্রামার পার্ট খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বেসিক কিছু নিয়ে ডিসকাস করবো। তো বেসিকের মধ্যে আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি, দেখবো এখানে আমি লিখে দিচ্ছি যে আমাদের লেটার কয়টা আছে, 26। কয়টা আছে? 26, ঠিক আছে। 26টা কি আছে? লেটার্স। এস অর নো? তো আমাদের দেখতে হবে এলিমেন্টস অফ গ্রামার মানে হচ্ছে বেসিক জিনিস আমি এখানে আলোচনা করবো। দেন আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলি পড়বো, টেন্স পড়বো, সব কিছু পড়বো। তো 26টা লেটার আছে, ঠিক আছে। ইংলিশে কয়টা লেটার? 26টা। এর মধ্যে মনে রাখতে হবে এটাকে বলা হচ্ছে অ্যালফাবেট। কী বলা হয়? অ্যালফাবেট। অ্যালফাবেটস না। যদি তোমাকে বলা হয় ইংলিশের মধ্যে কয়টা অ্যালফাবেট আছে, বলবে না অ্যালফাবেটস আছে বলতে হবে। হ্যাঁ, ইয়েস, তোমরা বলবে যে ইংলিশের মধ্যে কয়টা অ্যালফাবেট আছে? একটি অ্যালফাবেট আছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি অ্যালফাবেট আছে, এবং তার মধ্যে লেটার কয়টা? 26টা লেটার। কয়টা লেটার আছে? 26টা। অ্যালফাবেট একটাই, লেটার 26টা। এখন আমি যদি বলি যে একটা ওয়ার্ড লিখলাম, ধরো বয়, ঠিক আছে, যেমন এ, বি, সি, এগুলি কি সবগুলি লেটার? ইয়েস অর নো? আমরা প্রত্যেকে জানি। এবং বয় এবং কিছু লেটার মিলে কী তৈরি করে? এ গ্রুপ অফ লেটার্স মেক এ ওয়ার্ড। ইয়েস না? এ গ্রুপ অফ লেটার্স মেক এ ওয়ার্ড। এবং এই দেখো বি একটা হচ্ছে কনসোনেন্ট, ও হচ্ছে একটা ভাওয়েল, ওয়াই হচ্ছে একটা কনসোনেন্ট। দ্যাট মিনস তোমরা এখান থেকে কী বুঝতে পারলে যে একটা ওয়ার্ড গঠন করতে গেলে আমাদের কনসোনেন্টও চাই, আর একটা হচ্ছে কি ভাওয়েল লেটারও চাই। তো এখানে আমাদের সবগুলি রয়েছে, এবং এটা একটা অর্থযুক্ত শব্দ, তাই কি না? এটা নির্দিষ্ট একটা মিনিং রয়েছে। তাহলে এই যে বয়টা, এটা হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কি বলবো বন্ধুরা? একটা ওয়ার্ড বলবো। যেহেতু এটা একটা ওয়ার্ড, তো এটা কোনো না কোনো পার্ট অফ স্পিচের মধ্যে পড়বে, ঠিক আছে। কোনো না কোনো পার্টস অফ স্পিচ, কোনো না কোনো পার্ট অফ স্পিচের মধ্যে পড়বে। হয়তো বা এই ওয়ার্ডটা নাউনও হতে পারে, এই ওয়ার্ডটা প্রনাউনও হতে পারে, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, যে কোনো একটা হবে। প্রিপোজিশন, কনজাংশন, আরেকটা হচ্ছে কি মিসিং ভার্ব, আরেকটা হচ্ছে কি ইন্টারজেকশন। তো আমার কথা হচ্ছে যে পার্ট অফ স্পিচ কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এটা যে ইন্টারজেকশন। এই যে ওয়ার্ড আমরা এই 8টা ক্যাটাগরির মধ্যে ডিভাইড করতে পারি। অথবা নাউন হতে পারে, প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, যে কোনো একটা হবে। এই যে ওয়ার্ডটা যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়বে। বাট আমরা জেনারেলি বয় বলতে একটা ছেলেকে বোঝায়। তো তার জন্য আমরা এটাকে বলবো এটা নাউন। কি বলবো? এটা নাউন। কি বলবো বন্ধুরা? নাউন বলবো, ঠিক আছে কিনা? তো আমি আজকে তোমাদেরকে বলবো যে একটা ওয়ার্ডকে আমরা কীভাবে চিনবো। নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন হবে, কী হবে এটা বুঝবো কীভাবে? দেখো বয় কি একটা নাউন হবে। বয় হচ্ছে একটা নাম, যে কোনো কিছুর নাম বুঝালে কী হবে? নাউন। যেমন এখানে বয় হচ্ছে একটা কমন নাউন। বয় কি একটা কমন নাউন। বাট আমার কথা হচ্ছে এখানে যে এই ওয়ার্ডটা আমরা কী হবে? একটা নাউন হবে। কী হবে? একটা নাউন হবে, ঠিক আছে কিনা? এখন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে ওয়ার্ড তো আমরা বুঝতে পেরেছি, বয় একটা ওয়ার্ড। টেবিল কি একটা ওয়ার্ড, ঠিক আছে না? এবং এই টেবিল ওয়ার্ডটা কী হবে? নাউন হবে। নাউন মানে কি? নাম। যে কোনো কিছুর নাম বোঝালে কী হবে? নাউন হবে। এরপরে পেন, PEN, দেখো প্রত্যেকটার মধ্যে ভয়েল একটা আছে, এখানে এ আছে, এখানে ই আছে। দ্যাট মিনস প্রত্যেকটা হচ্ছে এখানে ওয়ার্ড, এবং প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এখানে নাউন, ঠিক আছে কি না? আশা করি সকলে বুঝতে পারছো। কিন্তু এতটুকু পর্যন্ত আমরা সকলে ভালো করে জানি যে ওয়ার্ডটা কী এবং এটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে, এটা আমাদের সকলের জানা রয়েছে। বাট আমরা ফ্রেজ সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তো ফ্রেজটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, ফ্রেজ জিনিসটা কি? তো ফ্রেজ জিনিসটা কি আমি তোমাদেরকে একটু এখানে লিখছি, দেখো। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ কী হবে? গ্রুপ অফ ওয়ার্ডস। এটার কী থাকবে না? নো সাবজেক্ট, নো ভার্ব। এখন তোমরা ইজিলি ডিফাইন করতে পারবে। তো ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আমি একটু দেখে নিচ্ছি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কি না।
তাহলে বন্ধুরা ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ফ্রেজের মধ্যে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, ঠিক আছে? তো তোমরা ডিফাইন করতে চাইলে লিখতে পারো ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এখন আমরা এখানে দেখব যে নাউন তো আমরা বুঝতে পারলাম, নাউন ওয়ার্ড তো বুঝতে পারলাম, বয় একটা নাউন, টেবিল একটা নাউন, পেন একটা নাউন, বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ড একটা নাউন, শার্ট একটা নাউন, ডোর একটা নাউন, উইন্ডো একটা নাউন, সবগুলি নাউন। বাট নাউন ফ্রেজ জিনিসটা কি আমরা একটু বুঝবো এখানে, ঠিক আছে? তো প্রথমে আমি বলে দিলাম যে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, ঠিক আছে? তো আমরা এখানে দেখো লিখছি একটা ওয়ার্ড লিখছি এখানে, প্রি মডিফায়ার। লেখো আমার সাথে সাথে, প্রি মডিফায়ার। আর এটা লেখো পোস্ট মডিফায়ার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? প্রি মডিফায়ার হচ্ছে নাউনের সামনে বসে নাউনকে ডিফাইন করবে। যেমন আমি যদি বলি বয়, ঠিক আছে? বয়, বয় কি একটা নাউন, এর আগে এটা বল দাও, যেমন ব্যাড বয়, ব্যাড বয় লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে বয়টা কী হয়ে গেল? নাউন। আর ব্যাড কী হয়ে গেল? এখানে অ্যাডজেক্টিভ। কী হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এবং এই যে ব্যাড বয়, এই দুটা মিলে কী তৈরি করলো? নাউন ফ্রেজ। কী তৈরি করলো? নাউন ফ্রেজ, ঠিক আছে? বুঝতে পারছো? দ্যাট মিনস নাউনের আগে বসে নাউনকে কী করবে? ডিফাইন করবে। নাউনের আগে বসে কী করবে? নাউনকে ডিফাইন করবে। সেটাকে বলা হচ্ছে কি? প্রি মডিফায়ার। এটাকে বলা হচ্ছে কি? প্রি মডিফায়ার, যে নাউনের আগে বসে নাউনকে ডিফাইন করবে। শুধু এখানে অ্যাডজেক্টিভ না, ডিটারমিনারও বসতে পারে। এবং ডিটারমিনারও কি কিসের পার্ট হবে? অ্যাডজেক্টিভেরই পার্ট। যেমন আমি যদি বলি এ বয়, তো বয়টা কি এখানে? নাউন। তো এখানে এটা কী হবে? ডিটারমিনারও বলতে পারো, অ্যাডজেক্টিভও বলতে পারো। এ বয়, তো এটাও একটা নাউন ফ্রেজ হবে। কি হবে? নাউন ফ্রেজ, যেটাকে আমরা বলছি প্রি মডিফায়ার। কি প্রি মডিফায়ার মানে কি? নাউনের আগে বসে নাউনকে ডিফাইন করে। তো এরকম অনেকগুলি রয়েছে। আমি যদি বলি মাই চেয়ার বা মাই পেন, তো পেন কী হবে? এখানে নাউন হয়ে যাবে। আর মাই কী হবে? এখানে ডিটারমিনার হবে। এখানে পেনকে কে ডিফাইন করছে? মাই। তো এই মাইটা হয়ে যাবে ডিটারমিনার, পেন হচ্ছে নাউন, এবং ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি করবে? নাউন ফ্রেজ। বুঝতে পারছো কি না? তো একটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে ডিটারমিনার প্লাস নাউন মিলে কী তৈরি করে? নাউন ফ্রেজ। বুঝতে পারছিস কি না? ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে, ডিটারমিনার বলো অ্যাডজেক্টিভ বলো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে